বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে, তবে ছোটো ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যাড্রেস করছে। আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে। আপনি কোনো সোসাইটি কিংবা কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে, প্যানিক সৃষ্টি না করে, সেটা দেখাটা সরকারের। মাননীয় উপদেষ্টা, একটা প্রশ্ন, আপনাদের মধ্যে অনেক সমন্বয়ক সহ দেশের মানুষের একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু ছাত্র জনতার প্রতিনিধি, আপনি সেই হিসাবে পরিদর্শনে আসতেই পারেন, তবে আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার হতে পারত কিনা? এবং সমন্বয়ক সহ শিক্ষার্থীরাও বলছেন যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার এই জিনিসটা করা দরকার সেখানে অন্যরা কেন করছে, তিনি কেন মাঠে নেই? হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানার মধ্যে করছেন, আর তিনিও পরিদর্শন করছেন, কিন্তু তিনি মিডিয়ার সামনে আসেন একটু কম। তবে তিনি পরিদর্শন করছেন আমার জানার মধ্যে। তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন, দেখছেন যে টহল ঠিক মতো হচ্ছে কিনা। সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না, সরকার কাজ করছে, তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে। মাননীয় উপদেষ্টা, আপনি কি মনে করেন যে এখন যে ধরনের অপরাধগুলো হচ্ছে, বিগত সময়ে তো এত অপরাধ হয়নি, তাহলে এই অপরাধের পিছনে কি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি এটা ন্যাচারাল কোনো ব্যাপার? আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো। তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায়।